নমস্কার বন্ধুরা, এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ যেটা দশম শ্রেণী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে। 12ই নভেম্বর তার পরীক্ষা হবে। তো আজকে আমরা সমস্ত বিষয় একসাথে এই দশম শ্রেণীর বাংলা, ইতিহাস যে বিষয়গুলো আছে আর কি, সমস্ত বিষয় একসাথে উত্তরগুলো করব। তো চলো আমি সরাসরি, যেহেতু ভিডিওটি বড় হবে, সরাসরি আমি উত্তরে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, এরপরে কোনো অ্যাক্টিভিটি টাস্ক বা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন বা খবর সংক্রান্ত যদি কিছু আসে তাহলে তোমরা পেয়ে যাবে। চলো, প্রথমে যেটা বলেছে দেখো, তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে বাংলায় দশম শ্রেণী প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই প্যাসেজের পরে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। আমি উত্তরগুলি শুধু বলে বলে যাব যাতে তোমাদের সুবিধা হবে। দেখো, একে দেখে বলেছে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে, এর উত্তর হবে ডিএরটা। হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এর দুয়েরটা হবে মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিটা, তার মধ্যে অন্যতম হবে সিয়েরটা, এই যে তিতির। এরপরে যেটা তিনের দাগের বলেছে যে তালচোঁচ পাখির বৈশিষ্ট্য, বিয়েরটা হবে এরা থুতু দিয়ে বাসা তৈরি করে। এরপর চারেরটা কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা, তাদের অধিকাংশই হবে এ আফ্রিকার। এরপর পাঁচেরটা পাখি শব্দটি একটি কি হবে না তদ্ভব শব্দ, অর্থাৎ বিয়েরটা, পাঁচের দাগের হবে বিয়েরটা উত্তর। এরপর দ্বিতীয় ভাগে দিয়েছে, দেখবে তোমাদের আরো একটা এই প্যাসেজ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাগে, এন্ড্রু সাহেবের ছাপাখানা বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র। এটা তোমরা পড়ে নেবে, যেহেতু অনেক বড় হয়ে যাবে, সব সাবজেক্ট কভার করতে হবে। এবার দেখো ছয়েরটা বলেছে নিচের উত্তরগুলি ঠিক বল দাও। ছয়ের দাগে এদেশে প্রথম সংবাদপত্র হয়েছিল কি না বেঙ্গল গেজেট, এরটা। সাতেরটা হবে তোমাদের কেডি সাহেব কাজ করতেন বিয়ে নীলকুঠিতে। এরপর আটের দাগের উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে নিয়েছিলেন কোথায়, খিদিরপুরে, সিয়েরটা। এরপর নয়ের দাগের কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছিলেন, রেখাঙ্কিত পথ হলো এরটা হবে কর্মকারক। এরপর দশেরটা সংবাদপত্র শব্দটি যে সমাজের উদাহরণ, সেটি হবে তোমাদের এই যে বিয়েরটা মধ্যপদলোপী কর্মধারায়। এরপর সিয়ের দাগে আরো একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং প্যাসেজের পরে আরো যে প্রশ্নগুলো দিয়েছে 11 দাগে দেখো, পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে সঙ্গে আরো যেটি করতে হয়, গল্প রচনা করতে হয়, বিয়েরটা উত্তর হবে। 12 দাগের পুতুল নাচের মাধ্যমে কি হয় না তোমাদের পুতুল নাচের মাধ্যমে জটিল বিষয়কে সহজভাবে বলা যায়, সিয়েরটা হবে। এরপর 13টা পুতুল নাচের সঙ্গে থাকে কি না নাচের সঙ্গে থাকে গান ও অভিনয়, সিয়েরটা। 13 দাগের হবে সিয়েরটা। 14 দাগের হবে সমাজ কল্যাণ ঘটানো, ডিএরটা। 15 দাগের হবে সুযুক্ত আগত্য, এরটা। এরপর আরো একটি প্যাসেজ দেওয়া হয়েছে, যেটা 16 দাগে দেখেছে ইউরোপের চশমার সঙ্গে পরিচিত হয়েছিল কবে, চতুর্দশ শতকে, অর্থাৎ সিয়েরটা। 16 দাগের উত্তর হবে সিয়েরটা। 17 দাগের চশমা ব্যবহারের প্রথম যুগে তা কি ছিল, বিলাসদ্রব্য ছিল, অর্থাৎ বিয়েরটা। 17 দাগের হবে বিয়েরটা, বিলাসদ্রব্য। 18 দাগের হবে কৃতদাস, সিয়েরটা। 19 দাগের হবে প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো কোথায়, মোমের আলোয়, এরটা। 19 দাগের হবে এরটা। এরপর 20 দাগে যেটা বলছে চশমা একটি ফরাসি শব্দ, এরটা। 20 দাগের হবে এরটা। এবার আবার একটা বাংলা সাহিত্যের ইতিহাসের প্যাসেজ দেওয়া আছে ভাগ 5-এ। তো সেখানে তোমাদের 21 দাগের যেটা হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, 21 দাগের হবে এ বৈদিক ভাষা। এরপরে 22 দাগের হবে আর্য ভাষার উদ্ভব ঘটে, এটা হবে এরটা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 22 দাগে হবে এরটা। এরপর 23 দাগে ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস হয় 3টি, অর্থাৎ বিটটা। 23 দাগে বিটটা। 24 দাগে হবে তোমাদের চর্যাপদ, অর্থাৎ বিটটা। 24 দাগের উত্তর হবে চর্যাপদ, বিয়েরটা। 25 দাগে আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো, 25 দাগে হবে সম্বন্ধ তৎপুরুষ, বিয়েরটা। আবারও একটি দেওয়া হয়েছে 6ষ্ঠ ভাগে একটি প্যাসেজ দেওয়া হয়েছে এবং তারপর যেটা করতে হবে 26 কবিদের যোজনা কৌশল, এটা হচ্ছে যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, বিয়েরটা। 26 দাগের হবে বিয়েরটা। 27 দাগের হবে এরটা, ছন্দের মাধ্যমে অনায়াসে ঢুকতে পারে। 28 দাগে হবে তোমাদের সিয়েরটা, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, সিয়েরটা, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। এবার 29 সৃষ্টি শব্দের গোড়ায় যে ধাতুটি আছে সেটি হচ্ছে সৃজ, বিয়েরটা হবে। 29 দাগের হবে বিয়েরটা। 30 দাগে হবে সমীভবন, এরটা।
উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে সমীভবন। তাহলে 30-এর দাগের হবে এরটা, এটা তোমরা করে নিও। এরপরে যেটা দিয়েছে তোমাদের এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে, এইটা তোমরা পড়ে নেবে সপ্তম ভাগে, এবং আমি উত্তরগুলো বলে বলে যাচ্ছি যাতে সুবিধা হবে। দেখো 31-এর দাগের হবে, এটা কি হবে, 31-এর দাগের হবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, সব স্টুডেন্টরা পেতে পারে। 32-এর দাগে হয়ে যাবে 40 বছর পর্যন্ত সর্বোচ্চ সীমা, বয়সের সর্বোচ্চ সীমা। এরপর 33-এর দাগের হয়ে যাবে যে তোমাদের কোনো সর্বোচ্চ কোনো সীমা নেই, ডিএডটা। 33-এর দাগের হবে ডিএডটা। 34-এর দাগে হবে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বিএডটা। 35-এর দাগে হয়ে যাবে 15 বছর। তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে 15 বছর হয়ে যাবে। এরপরে যে সাবজেক্ট আসছে ইংলিশ, তো ইংলিশটা দেখো, ইংলিশ যেটা বলা হয়েছে, ইংলিশটা তো ইংলিশের উত্তর হবে একের দাগের প্রশ্ন যেটা ফর কোশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য, এটা হয়ে যাবে ডিএডটা। ইংলিশে এই যে ইংরেজি সাবজেক্ট বলছি, একের দাগের হয়ে যাবে ডিএডটা। দুয়ের দাগের হয়ে যাবে এরটা, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। তারপর 3-এর দাগে এ অ্যাজ দ্য রেট বি, এর উত্তরটা হয়ে যাবে বিটুইন অর্থাৎ বিএডটা। 3-এর দাগের হয়ে যাবে বিএডটা। 4-এর দাগের হয়ে যাবে ওভার, 4-এর দাগের এই যে ওভার ডিএডটা আছে, 4-এর দাগের বিটটা। এরপর 5-এর দাগে হয়ে যাবে লাইক, ডিএডটা, 5-এর দাগের হবে ডিএডটা। এরপর 6-এর দাগের হবে যে প্রাইজেস টুমরো, 6-এর দাগের হয়ে যাবে ডিএডটা, উইল বি গিভেন, অল দ্য উইনার্স প্রাইজ উইল বি গিভেন হবে, এটা ডিএডটা, 6-এর দাগের ডিএডটা। 7-এর দাগের হয়ে যাবে হ্যাড সেন্ট, এরটা, 7-এর দাগের হবে হ্যাড সেন্ট। এরপর 8-এর দাগের হয়ে যাবে এরটা উইথ। এরপর 9-এর দাগের হয়ে যাবে তোমাদের বাই, এরটা, 9-এর দাগের উত্তর হবে এ, বাই ফুট। এরপর 10-এর দাগের উত্তর হয়ে যাবে ডিএটা, শুড বি রেসপেক্টেড, এল্ডার শুড বি রেসপেক্টেড, বড়দের সম্মান করতে হয়, 10-এর দাগের ডিএটা। 11 দাগের হয়ে যাবে ইজ, বিএটা, হ্যাভ ইজ জেনারেলি উইথ দ্য প্লুরালস। তারপর কি হবে কোশ্চেন নম্বর 12, আচ্ছা 12-এর দাগে যেটা বলেছে, 12-এর দাগের হয়ে যাবে সিএরটা, ড্রোন, 12-এর দাগের উত্তর হবে সিএরটা, ড্রোন। 13-এর দাগের উত্তর হয়ে যাবে ইডব্লিউও, এই যে এইটা হয়ে যাবে লর্ড লেডি রাম ইডব্লিউই, এইটা উত্তর হয়ে যাবে। 14-এর দাগের বলে দিচ্ছি, 14-এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে বিএডটা, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। 15 দাগের উত্তর হয়ে যাবে বিএডটা, হি সেড দ্যাট হি ক্যান নট লাইভ উইদাউট অক্সিজেন। এরপর 16 দাগের অ্যান্সার হয়ে যাবে তোমাদের এরটা, রাহুল সেড টু মি দ্যাট হি ইজ মর্টাল, উই আর মর্টাল, রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল। এরপর 17 দাগের আছে, 17 দাগের অ্যান্সার হয়ে যাবে টি ইজ দ্য এরটা, টি ইজ মেড বাই সোহিল শর্মা। এরপরে 18 দাগের অ্যান্সার হয়ে যাবে সি এরটা, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। 19-এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে যে দেখো এখানে ডিট হবে নো এরর, 19-এর দাগের অ্যান্সার হবে ডিএরটা, নো এরর। এবারে 20 দাগের যেটা বলেছে, 20 দাগের এর অ্যান্সার হয়ে যাবে এরটা, যে ফর এ ম্যান লাইক হিম। 21-এর দাগে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, 21-এর দাগের অ্যান্সার এই যে দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। এরপর 22-এর দাগের উত্তর হয়ে যাবে কিউআরএসপি, এই যে বিটটা। 22-এর দাগের উত্তর হবে বিএডটা। এরপর 23-এর দাগে যেটা বলেছে, 23-এর দাগের উত্তর হবে কিউপিএসআর, সিএরটা, 23-এর দাগের উত্তর হয়ে যাবে সিএরটা। এরপর 24-এর দাগের উত্তর হবে বিএডটা, 24-এর দাগের উত্তর হয়ে যাবে বিএডটা ইংলিশে।
25-এর দাগের উত্তর হবে ডি এরটা 4। এরপর 26-এর দাগের হুইচ নাম্বার অফ এপ্রিল, আচ্ছা 26-এর দাগের এটা হয়ে যাবে 1-1টা এ হবে অ্যান্সার। এরপর 27-এর দাগের অ্যান্সার হয়ে যাবে সি এরটা, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন্স, সি এরটা 3। 28-এর দাগের উত্তর হয়ে যাবে বি এরটা 2। 29-এর সুব্রহ্মণ্য মুখোপাধ্যায়, এটা হয়ে যাবে 29-এর অ্যান্সার হয়ে যাবে নোটিস, সি এরটা হবে। 29-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা নোটিস। 30-এর দাগের উত্তর হয়ে যাবে প্রসেস, এরটা 30-এর দাগের উত্তর হয়ে যাবে প্রসেস। এরপর একটা তোমাদের প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটা তোমাদেরকে পড়ে নিতে হবে, এবং পড়ে নেওয়ার পর যেটা করতে হবে দেখো 31 দাগের উত্তর হবে ক্লাস 10 ডি এরটা। 31-এর দাগের উত্তর হয়ে যাবে ডি এরটা ক্লাস 10। 32-এর দাগের উত্তর হয়ে যাবে থার্সডে ডি এরটা। 33-এর দাগের উত্তর হয়ে যাবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এই যে সি এরটা। 33-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা। এরপর 34-এর দাগের উত্তর হয়ে যাবে 21 বছর, অর্থাৎ এইটা এরটা। 35-এর দাগের উত্তর হয়ে যাবে লেসন অ্যান্ড রাইটিং ফর স্টুডেন্ট, এই যে সি এরটা। তাহলে ইংরেজি বিষয়গুলো হয়ে গেল। এবার আমরা কি করব দেখে নিই কোন সাবজেক্ট আছে। ইংরেজি বিষয় কমপ্লিট হওয়ার পর এবার আছে গণিত, গণিতটাই আমরা এবার দেখে নেব গণিতের উত্তরগুলো। চলো দেখো, প্রথমে দিয়েছে একটা, যেহেতু পড়ার সময় নেই এবং এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট উত্তরগুলো বলে যাচ্ছি। গণিতে যেটা বলেছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা 6। আচ্ছা 2-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা -4 2। 3-এর দাগের উত্তর হয়ে যাবে x = -3 y = 2, অর্থাৎ বি এরটা। আচ্ছা 4-এর দাগের 1296-কে কিভাবে লেখা যায়, এটা তোমাদের হয়ে যাবে 2 to the power 4 3 to the power 4, 2 to the power 4 কোথায় গেল, 2 to the power, এই যে এইটা সি এরটা হবে, অর্থাৎ 4-এর দাগের হয়ে যাবে সি এরটা অঙ্ক। 5-এর দাগের হয়ে যাবে x³ - x বি এরটা। আচ্ছা 6-এর দাগের উত্তর হয়ে যাবে বি এরটা বাস্তব ও অভিন্ন। 7-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা 4, এবং 8-এর দাগের ম্যাথের এর উত্তর হয়ে যাবে a ± ½ অর্থাৎ এই যে এইটা এই এরটা হবে। 8-এর দাগের উত্তর হয়ে যাবে এরটা। 9-এর দাগের উত্তর হবে বি এরটা y অক্ষের সমান্তরাল। এবারে 10-এর দাগের উত্তর হয়ে যাবে এরটা 0 বা 6। 10-এর দাগের উত্তর হবে যে মধ্যকার দূরত্ব x এর মান হবে 0 বা 6। 11-এর দাগের উত্তর হয়ে যাবে এরটা 3। 12-এর দাগের উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি বি এরটা। 13-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা 4। 13 দাগের এই সংখ্যাগুলোর মান হলো 4। 14 দাগের উত্তর হয়ে যাবে 450 সি এরটা। এরপর 15 দাগের উত্তর হয়ে যাবে 8 সেমি বি এরটা। 16 দাগের উত্তর হবে ডি এরটা 0 r/q। 17 দাগের উত্তর হয়ে যাবে সমান্তরাল বি এরটা। 18 দাগের উত্তর হয়ে যাবে 0.04 ডি এরটা 0.05, এই যে ডি এরটা। 19-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা 3:1:4। 20-এর দাগের উত্তর হয়ে যাবে পাই আর 12 + r, পাই আর 12 + r। অ্যাকচুয়ালি এটা ভুল আছে এখানটায়, উত্তর হবে পাই আর ব্র্যাকেট 12 + r। 20 দাগের উত্তরটা ভুল আছে। 21-এর দাগের উত্তর হয়ে যাবে সি এরটা x = 1 y = 2। 22-এর দাগের উত্তর হয়ে যাবে বি এরটা 3:4। 23-এর দাগের উত্তর হয়ে যাবে এরটা 3x² - 8x - 3 = 0। 24-এর দাগের উত্তর হয়ে যাবে ডি এরটা পাই r³/3, এইটা হবে ঘন একক। 25-এর দাগের অ্যান্সার হয়ে যাবে বি এরটা 21 মিটার। 25-এর দাগের উত্তর হবে 21 মিটার। 26-এর দাগের উত্তর হয়ে যাবে বি এরটা ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। 27-এর দাগের উত্তর হবে ডি এরটা 30 সেন্টিমিটার।
28 দাগের উত্তর হয়ে যাবে বি এরটা সমবাহু ত্রিভুজ। 29 উত্তর হবে সি এরটা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস এম স্কোয়ার এটা। এবার 30 দাগের উত্তর হয়ে যাবে এটা কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন। 31 দাগের উত্তর হবে একত্রিশেরটা তোমরা অফ রাখবে, 31টা কোষে দেখতে হবে সমান্তরালের বিসির দৈর্ঘ্য কত হবে। আচ্ছা 32 দাগের উত্তর হয়ে যাবে 32টা বলছি 43/3। তো 32 দাগের উত্তর হয়ে যাবে তোমাদের এরটা অর্থাৎ 43/3। 33 দাগের উত্তর হবে ডি এরটা সরি 33 উত্তর হয়ে যাবে এটা এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। 33 উত্তর হয়ে যাবে এরটা। 34 উত্তর হবে ডি এরটা -1 -1। আর 35 দাগের উত্তর হয়ে যাবে তোমাদের এই যে এরটা 2d স্কয়ার ইকুয়াল টু এস। তাহলে গণিতটাও হয়ে গেল। এবার আমরা দেখে নেব কোন সাবজেক্ট আছে। ভৌত বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞানের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস, এটি হচ্ছে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। গয়েরটা এই যে গয়েরটা নাইট্রাস অক্সাইড N2O এর সংকেত হবে N2O। তো একের দাগের হয়ে যাবে গয়েরটা। দুয়ের দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা 48 গ্রাম পার মোল। 3 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা অসদর সমশীর্ষ। 3 দাগের উত্তর হবে অসদর সমশীর্ষ প্রতিবিম্ব যেটা। এরপর 4 দাগের উত্তর হয়ে যাবে তোমাদের ঘয়েরটা 2f সেন্টিমিটার। 5 দাগের উত্তর যাবে ঘয়েরটা বেগুনি। 5 দাগের উত্তর ঘয়ের বেগুনি। 6 দাগের উত্তর হবে এই যে ক্ষয়েরটা বি লেজার দেন সি লেজার দেন এ। 6 দাগের উত্তর হবে ক্ষয়েরটা। 7 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা Wm⁻⁻1 k⁻⁻1 এসআই একক তাপ পরিবাহিতাঙ্কের আর কি। তো 8 দাগের অ্যান্সার হয়ে যাবে ক্ষয়েরটা 9 গুণ হবে। 8 দাগের খ 9 গুণ হবে। 9 দাগের উত্তর হয়ে যাবে গ 3 ওহম। 10 দাগের উত্তর হয়ে যাবে ক্যাটায়ন ও ঘয়েরটা ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়। 11 দাগের উত্তর হয়ে যাবে LiH এই যে গয়েরটা। এবার 12 দাগের উত্তর হবে ঘয়েরটা যে মোল কে -1 গ্যাস ধ্রুবকের একক। 12 দাগের উত্তর হবে ঘয়েরটা। 13 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা কমে যায়। 14 দাগের ফ্লেমিংয়ের বানানস্থ নিয়ম উত্তর হবে ক্ষয়েরটা মধ্যমী প্রবাহের দিক তন্দ্রানী চৌম্বক ক্ষেত্র ও বিদ্যাঙ্গুষ্ঠ পরিবাহী বিক্ষোভের দিকে বোঝায়। এরপরে আসছে 15 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা। 16 দাগের উত্তর হবে ঘয়েরটা 44.8 লিটার। 17 দাগের উত্তর হবে ক্ষয়েরটা প্রোপান টু অল। 18 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা C2H6 এই যে C2H6 ক্লোরিন কার্বন টেট্রাক্লোরাইডের বিজারক হিসেবে যেটা। তো এরপরে আমরা দেখে নেব কি আসছে। আচ্ছা জীবন বিজ্ঞান, দশম শ্রেণীর জীবন বিজ্ঞানটা আমরা দেখে নেব। দেখো একের দাগে বলেছে নিচের বক্তব্যগুলি পড়ো। তো এর উত্তর হবে ঘয়েরটা 1 ও 2। একের দাগে উত্তর হবে ঘয়েরটা 1 সরি একের দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা। 2 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা গ্রাহক ইকুয়াল টু সংঘবাহ স্নায়ুকোষ স্নায়ুকেন্দ্র আজ্ঞাবাহ সংকোষ কারক। তো 3 দাগের উত্তর হয়ে যাবে বক্তব্য 1 এরটা। 3 দাগের উত্তর বক্তব্য 1 জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। এরপর 4 দাগে অ্যাকচুয়ালি এই যে 3 দাগের উত্তরটা হয়ে যাবে ঘয়েরটা বক্তব্য 1 ও 2 সঠিক। বক্তব্য 1 ও 2
যে জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত। তো 3 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা। ঠিক আছে, 4 দাগের উত্তর হবে হাইড্রা, সঠিক হাইড্রা কোরকোডম। এরপর 5 দাগের উত্তর হবে অ্যাড্রিনালিন। 5 দাগের উত্তর হবে ঘয়েরটা অ্যাড্রিনালিন। 6 দাগের উত্তর হয়ে যাবে তোমাদের পালমোনারি কপাটিকা ডানলিলয় ফুসফুসীয় অনুসংযোগস্থল। পালমোনারি কপাটিকা ডানলিলয় ফুসফুসীয় ঘয়েরটা। 6 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা। 7 দাগের উত্তর হবে ট্রিপসিন কয়েরটা। 7 দাগের ট্রিপসিন কয়েরটা। 8 দাগের উত্তর হয়ে যাবে হরমোনের কিছু দাগ। 8 দাগে গয়েরটা হবে। এই যে গ 2 ও 4। এরপর 9 দাগের আছে, 9 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা। 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। এবার 10 দাগের বলেছে, তো 10 দাগের উত্তর হবে ক্ষয়েরটা নাসারন্ধ্র মুখবিভার ফ্যারিংস ল্যারিংস ট্রাকিয়া বঙ্কাই বঙ্কিউল ফুসফুস। 11 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন মাছ বক। 12 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা এই যে 1, 3 ও 4। 13 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমস্ত অঙ্গের উদাহরণ। 14 দাগের উত্তর হবে গয়েরটা ডিম্বক। 15 দাগের উত্তর হয়ে যাবে কয়েকটা আলোক অনুকূলবর্তী চলন। 16 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা এই যে এইটা ঘয়ের দাগের উত্তরটা হয়ে যাবে। 17 দাগের উত্তর হয়ে যাবে এস এ নোট ঘয়েরটা। এবং 18 দাগের উত্তর হবে ঘয়েরটা। 18 দাগের উত্তর হবে ঘয়েরটা 1, 2 ও 4। তো জীবন বিজ্ঞানটা হয়ে গেল। আমরা দেখব ইতিহাস বিষয়ের উত্তরগুলো নিয়ে দেখব। তো দশম শ্রেণী ইতিহাস বিষয় যেটা আছে আমি বলে যাচ্ছি পরপর। 1 দাগের উত্তর হবে ঘয়েরটা, উপরের সবকটি সঠিক। 2 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা মাসিক পত্রিকা। 3 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা গ্রামবার্তা, এই যে গ্রামবার্তা প্রকাশিকা। 4 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 5 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা ব্রিটিশ সেনাবাহিনীর সিপাহীরা এই প্রথম বিদ্রোহ শুরু করেছিল। 6 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা 1, 2, 3 ঠিক। এরপর 7 দাগের বর্দৌলি সত্যাগ্রহ হয়েছিল কয়েরটা খাজনা হ্রাসের দাবিতে। 8 দাগে বলেছে যে 8 দাগের উত্তর হবে ঘয়েরটা। 8 দাগের উপরের সবকটি সঠিক। তো 9 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 10 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা 10 দাগের এই যে কয়েরটা 1, 2 ঠিক। এরপরে 11 দাগের উত্তর যাবে হায়দ্রাবাদ। 11 দাগের গয়েরটা হায়দ্রাবাদ। 12 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। এরপর 13 দাগের উত্তর হয়ে যাবে কয়েরটা 1, 2 ঠিক। 14 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা 14 গ। 14 দাগের উত্তর হবে গটা 1, 2, 3 ঠিক। এরপর 15 দাগের শচীন প্রসাদ বসুর যে প্রশ্নটি আছে এটা হয়ে যাবে কয়েরটা বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্য। 16 দাগের জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 সালে কয়েরটা। 16 দাগের উত্তর হবে কয়েরটা। 17 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা ভারত সভা। 18 দাগের উত্তর হয়ে যাবে সতীদাহ। 18 দাগের উত্তর হয়ে যাবে সতীদাহ। ইংরেজিটা হয়ে গেল, বাকি থাকলো ভূগোল। তো ভূগোলের উত্তরগুলো বলেছি দেখো। ভূগোলে 1 দাগে যেটা দশম শ্রেণী এর 1 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা, এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। 2 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা জমি ভরাটকরণ। 2 দাগের ঘ। 3 দাগের উত্তর হয়ে যাবে সামাজিক বর্ণসৃজন গয়েরটা। 4 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা চীনাবাদাম। 5 দাগের উত্তর হয়ে যাবে ঘয়েরটা গয়েরটা জলদূষণ নিয়ন্ত্রণ। 6 দাগের উত্তর হবে কয়লা। 6 দাগের ক। 7 দাগের উত্তর হয়ে যাবে খ পশু বর্জ্য। আচ্ছা 8 দাগের উত্তর হয়ে যাবে মোটর গাড়ি নির্মাণ শিল্প ঘয়েরটা। 9 দাগের উত্তর হয়ে যাবে বারাণসী ও কন্যাকুমারী ক্ষয়েরটা। 10 দাগের উত্তর হয়ে যাবে পাট শিল্প কয়েরটা। 11 দাগের উত্তর হয়ে যাবে
কয়েকটা দাঁড় টানা নৌকা। 12 দাগের উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতে, 12 দাগের ক। 13 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা, এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি। 14 দাগের উত্তর হয়ে যাবে যে টেলিগ্রাম, ঘয়েরটা। 14 দাগের ঘ। 15 দাগের উত্তর হবে গয়েরটা, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 16 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। এরপর 17 দাগের উত্তর হবে ক্ষয়েরটা, 17 দাগের উত্তর হবে এই যে ক্ষয়েরটা, ক্ষয়েরটা তোমরা দাগ দেবে। 18 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, কার্পাস ও চা। এই যে কার্পাস ও চা 18 দাগে। তো সমস্ত বিষয় আমি করে দিলাম, তোমরা পরপর পজ করে করে উত্তরগুলো মিলিয়ে নেবে এবং যখন স্কুল খুলবে যদি স্কুলে জমা দিতে বলে তো দিয়ে দিও। ভিডিওটি এখানে শেষ করছি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।